ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। যে বক্তব্যটি দিতে চেয়েছিলেন, রেকর্ড করে যেতে চেয়েছিলেন, সেটা তিনি সময়ের অভাবে রেকর্ড করতে পারেননি, অর্থাৎ বাংলাদেশের মানুষকে জানিয়ে যেতে পারেননি। সেই বক্তব্যটি এখন ইকোনমিক টাইমস প্রকাশ করেছে। প্রকাশ করার পরে ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে। এই সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি কথা বলেছেন, সেই কথাগুলো নিয়ে আলোচনা করি। এখনো এসে তার ভুল থেকে শিক্ষা না নিয়ে উল্টো বরং ভুলের উপর ভুল করে এখানে বসে তর্ক করেছে। ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুলল শেখ হাসিনা এবং তিনি মুখ খুলেই আমেরিকাকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন আমেরিকার ইন্ধনেই নাকি তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। আরও কিছু কথা বলেছেন, যে কথাগুলো শুনলে অবাক হবেন শেখ হাসিনা আসলেও এত ভালো মানুষ ছিল কিনা। তো শেখ হাসিনার এই বক্তব্য, তার এই সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন গোলাম মুর্তজা ভাই, এবং দুইটা আলোচনা শুনলে বুঝতে পারবো শেখ হাসিনা আসলে কী বলতে চাচ্ছে এবং তিনি কেন ক্ষমতা ছেড়ে গিয়েছেন। পদত্যাগ করেছি, আর তার পক্ষ হয়ে যিনি ছেলে কথা বলছেন, ছেলে বলছেন পদত্যাগ করেননি। তাহলে এখানে কোনটা সত্য আর কোনটা অসত্য সেটা সাধারণ মানুষের বুঝতে কোনো সমস্যা হবে না। এই কারণে আমি আর এই বক্তব্যের ব্যাখ্যায় যাচ্ছি না, যার যার মতো করে আপনারা ব্যাখ্যা করে নেবেন। সজীবাদের জয় কেন এক একদিন কথা বলে এক একটা বলছেন, সেটা নিয়ে আগের ভিডিওগুলোতে কথা বলেছি, সেটা নিয়েও আজকে কথা বলছি না। আজকে কথা বলছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে। শেখ হাসিনার যে বক্তব্যটি ইকোনমিক টাইমস প্রকাশ করেছে, সেটি হচ্ছে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যাবার দিন, সেদিন তিনি যে বক্তব্যটি দিতে চেয়েছিলেন, রেকর্ড করে যেতে চেয়েছিলেন, সেটা তিনি সময়ের অভাবে রেকর্ড করতে পারেননি, অর্থাৎ বাংলাদেশের মানুষকে জানিয়ে যেতে পারেননি। সেই বক্তব্যটি এখন ইকোনমিক টাইমস প্রকাশ করেছে। প্রকাশ করার পরে ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে। এই সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি কথা বলেছেন, সেই কথাগুলো নিয়ে আলোচনা করি। আলোচনার মধ্যে একটি কথা তিনি বলেছেন যে আর যাতে মৃত্যু দেখতে না হয় সেই কারণে তিনি পদত্যাগ করেছেন। আর যাতে মৃত্যু দেখতে না হয়, তিনি যেদিন পালিয়ে গেছেন তার আগের দিনও শেখ হাসিনা কমপক্ষে 100 মানুষকে হত্যা করেছেন, পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করেছেন, দলীয় ক্যাডারদের হাতে অস্ত্র দিয়ে পুলিশের সঙ্গে মিলিয়ে দিয়ে গুলি করে হত্যা করিয়েছেন, 100 ছাত্র জনতাকে হত্যা করেছেন। অর্থাৎ আগের 7-8 দিনে মোট 400-র বেশি ছাত্র জনতাকে তিনি হত্যা করিয়েছেন। তার ছাত্র সংগঠন দিয়ে হত্যা করিয়েছেন, যুবলীগ দিয়ে হত্যা করেছেন, আওয়ামী লীগ দিয়ে হত্যা করিয়েছেন, পুলিশ দিয়ে হত্যা করেছেন, বিজিবিকে দিয়ে হত্যা করিয়েছেন। তারপরে বলছেন যে আর যাতে মৃত্যু দেখতে না হয় সেই কারণে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, মানে পালিয়ে গেছেন। যাই হোক, এটারও আর ব্যাখ্যা করতে চাইলে আপনারা এটা বুঝে নেবেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আবারও বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল ঘাঁটি করার জন্যে, সেই দ্বীপ দিতে রাজি হয়নি বলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে অথবা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছে, অথবা পরিস্থিতি যখন খারাপ হয়ে গেছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র আর চাননি যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকুক। সেই ক্ষেত্রে যেখানে কথা বলা দরকার সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলেছে কি বলেনি সেগুলোর কোনো কিছু নিয়েই এই আলোচনায় কথা বলবো না। বলে থাকতে পারে, হয়তো বলেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ উত্ত্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চরিত্র, মার্কিন যুক্তরাষ্ট্র তো খুব ভালো কোনো চরিত্র নয়, তো তাদের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী তারা যদি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করে বা প্রেক্ষাপট তৈরি হলে সেটাতে সমর্থন দেয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা খুব অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। এখন প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আসলে কি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ চায় সামরিক ঘাঁটি করার জন্যে। এই কথাটা সত্য না অসত্য? যতবার এই কথা এসেছে ততবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এরকম কোনো কিছু বাংলাদেশের কাছে চাওয়া হয়নি, আমরা বাংলাদেশের কাছে এরকম কোনো কিছু চাই না, আমরা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করব না, করার কোনো পরিকল্পনা আমাদের নাই।
ধরে নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র অসত্য বলেছেন আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী বা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী, সত্য কোনটা তাহলে? সত্যটা হচ্ছে এই যে সেন্ট মার্টিনস দ্বীপ সৌন্দর্যের দিক দিয়ে অসাধারণ, আয়তনের দিক দিয়ে ছোট, কত 3 বর্গ কিলোমিটার মতো। মার্কিন যুক্তরাষ্ট্র ওই জায়গাটিতে একটি নৌঘাঁটি করতে হলে একটি দ্বীপ আয়তনে যত বড় হতে হয়, সেন্ট মার্টিন দ্বীপ প্রথমত কথা তত বড় নয়। দ্বিতীয়ত কথা, এটা একটি কোরাল দ্বীপ, অর্থাৎ মাটির নিচে শক্ত অবস্থান নাই। এখানে দোতলার বা তিনতলার বেশি ভবন তৈরি করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এই দ্বীপের যে গঠন, কোরাল দ্বীপের যে গঠন, সেই কোরাল দ্বীপের ভারী যানবাহন, সামরিক যানবাহন চলাচলের উপযোগী নয়। এই দ্বীপে বড় কোনো জাহাজ ভেড়ার মতো জেটি বা পোর্ট করা সম্ভব নয়, মানে যুদ্ধজাহাজ বা সাধারণ মানের যুদ্ধজাহাজ, সামরিক ঘাঁটি করতে হলে যেটা লাগবে। তার মানে হচ্ছে সেন্ট মার্টিন কোরাল দ্বীপটি নৌঘাঁটি করার জন্যে একেবারেই উপযুক্ত কোনো দ্বীপ নয়। এই দ্বীপে সামরিক ঘাঁটি, নৌঘাঁটি করা সম্ভব না। এটা পৃথিবী স্বীকৃত গবেষণা, পৃথিবী স্বীকৃত ধারণা। তো সুতরাং এই দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি করার জন্য চায়, এই বক্তব্যটি সত্যতা মেনে নেওয়া খুব কঠিন। অন্য কোনো কিছু তারা চাইতে পারে, ঘাঁটি না করবে না, কিন্তু ওই দ্বীপ তারা চায় এরকম কোনো কিছু হতে পারে, কিন্তু নৌঘাঁটি করার জন্য চায়, এই কথাটি মতেই সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা গেল একটি দিক। আর প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়ে যেতে চেয়েছিলেন, সেই বক্তব্যের আরও কিছু অংশ আছে। আরও কিছু অংশের মধ্যে একটি অংশ আছে এরকম যে তিনি ছাত্র জনতাকে শিক্ষার্থীদের রাজাকারের পুত্র, রাজাকারের নাতি নাতনি বলেননি, আবারও শুনতে অনুরোধ করেছেন। এবং এই আন্দোলনটি যে সাধারণ জনমানুষের আন্দোলন, এই কথা তিনি এখনও স্বীকার করছেন না। এই বক্তব্যেও তার স্বীকার করার নাই। এই বক্তব্যে স্বীকার করার নাই, এটা অস্বাভাবিক কিছু নয়। একটু আগে আমাদের এক পরিচিত জনের সঙ্গে, বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন শেখ হাসিনা আসলে কী বলবেন। শেখ হাসিনার পক্ষে কি এই কথা বলা সম্ভব যে বাংলাদেশের সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে, বাংলাদেশের সব মানুষ, প্রায় সব মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাংলাদেশের সব মানুষ আমার উপর বিক্ষুব্ধ? এটা তো তার পক্ষে স্বীকার করা সম্ভব নয়, বলা সম্ভব নয়। সেই কারণেই তিনি এই সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে একটা তত্ত্ব প্রচার করছেন, যেভাবে তিনি এর আগে বহুবার প্রচার করেছেন যে গ্যাস বিক্রি করতে চাইনি বলে ক্ষমতায় আসতে পারিনি 2001 সালে। ওটাও একটা অসত্য বক্তব্য। শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলেছেন কি বলেননি সেটা নিয়ে গবেষণা হতে পারে, কিন্তু তার চেয়ে বড় গবেষণা শেখ হাসিনার মুখের ভাষা, তার বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি বাংলাদেশের প্রতিটি মানুষকে বিক্ষুব্ধ করেছে। বহু কথা, ডক্টর ইউনূসকে তিনি যেভাবে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতে চেয়েছেন, পদ্মা সেতুতে চুবাতে বলেছেন, এই কথা সাধারণ সভ্য কোনো মানুষও বলে না বা বলতে পারে না। তিনি প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে তিনি এই কথাগুলো বলেছেন। ডক্টর ইউনূস সারা পৃথিবীর সম্মানিত মানুষ, বাংলাদেশের তো বটেই। সম্মানিত মানুষকে অসম্মান করার অসাধারণ যোগ্যতা এবং দক্ষতা আছে শেখ হাসিনার। তিনি সেটা বারবার করে প্রমাণ করেছেন। জনগণের সম্পদ দিয়ে গড়া একটা জিনিস তিনি খুব তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে জনগণকে বলেছেন, বেশি কথা বললে বন্ধ করে দিয়ে বসে থাকবো, তখন বুঝবে মজা। এবং সব কিছুতে তিনি আমি করেছি, আমরা নাই, দেশ নাই, সব কিছু তার নিজের, আমি করে দিয়েছি। এটা দেশের জনগণ, দেশের সম্পদ সবই যে জনগণের, এটা তিনি ভুলে গিয়েছিলেন। অর্থাৎ শেখ হাসিনা এক ধরনের শাসন কায়েম করেছিলেন দেশে, যেই শাসনে সব কিছুই ছিল, শুধু জনগণ ছিল না। এই জনগণকে বাদ দিয়ে যে শাসন, সেই শাসনটিকে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ভারতের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে অনেক সুন্দর কথা বলেছেন। সেই কথার শেষ অংশটা ছিল এইরকম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ওভার কনফিডেন্ট এবং তিনি সব বিষয় নিয়ে জানতেন। তিনি শুধু জানতেন না বাংলাদেশের মানুষকে। এই জায়গাটিতে একটু যোগ করি আমি, তিনি কাঁচামরিচ কীভাবে শুকিয়ে রাখতে হবে, ডিম কিভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে খেতে হবে,
পেঁয়াজ কিভাবে শুকিয়ে খেতে হবে, কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার বানানো যায়, ইত্যাদি ইত্যাদি এমন কোনো বিষয় নাই যা তিনি জানতেন না, যার রেসিপি তিনি দিতেন না। কিন্তু তিনি বাংলাদেশের মানুষের মনোভাব কি সেটা কখনো বোঝার চেষ্টা করেননি, জানার চেষ্টা করেননি। বাংলাদেশের মানুষকে তিনি শুধু তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন। এই বাংলাদেশের মানুষকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করতে গিয়ে তিনি জনগণের মনে একটা যন্ত্রণার কারণ ছিলেন। সেই যন্ত্রণার কারণ হিসেবে যন্ত্রণার কারণটা একসময় বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে মানুষের সেই বিস্ফোরণটা সামনে এসেছে। তিনি 400-র উপরে মানুষ হত্যা করে 4-5-7 হাজার মানুষকে গুলিতে আহত করে পুলিশ বাহিনীটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে তিনি রক্তের উপর বসে দেশ শাসন করার পরিকল্পনা করেছিলেন। আরও কঠোর হতে চেয়েছিলেন, গুলি করে আরও মানুষ হত্যা করতে চেয়েছিলেন। সামরিক বাহিনী গুলি করে মানুষ হত্যা করতে রাজি হয়নি, সেই কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। জনগণ তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছিল, সেই কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেন্ট মার্টিন দিবসের তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরই এমন কথা বললেন শেখ হাসিনা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বার্তায় শেখ হাসিনা জানান, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর ছেড়ে দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারতেন। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন। শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন। শেখ হাসিনা বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তা হতে দেননি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনা বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো। এছাড়া শেখ হাসিনা তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তরুণ শিক্ষার্থীদের তিনি জানাতে চান, তিনি কখনোই শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে আবারও দাবি করেন শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শিগগিরই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে বুলের উপর বুল বা বুলের মাসুল দেওয়া তো দূরে থাক, বুল করেই যাচ্ছে ধারাবাহিকভাবে শেখ হাসিনা। তার 2টা নমুনা আজকে আমি দেখলাম, এবং থ্যাঙ্কস গড এই 2টা জিনিসেরই ভয়ঙ্কর কনসিকুয়েন্স আছে শেখ হাসিনার জন্য। এই কথাটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং বলতে চাই যে আল্লাহর তরফ থেকে যখন কারো ধ্বংস চলে আসে, সেই ধ্বংস সে এই ধ্বংসের মধ্যে পড়ে এমনভাবে গোড়াগড়ি খায় যে এখান থেকে ওঠার
বা দাঁড়ানোর আর সুযোগ আল্লাহ তাকে কখনোই দেন না। তার একটা দুটো রিসেন্ট শেখ হাসিনার এই আন্দোলনে বা গণহত্যা করার পর, গণবিপ্লবের পর পালিয়ে যাওয়ার পরেও বুলের মাসুল দিয়ে মানে একের পর এক বুল করেই যাচ্ছে ইন্টেনশনালি, এবং যে সম্ভাবনাটা 0%, যেটা আমি 0%কে পজিটিভ বলি, তার জন্য আসলে এখন মাইনাস বলতে হবে। সেই জায়গাতেও শেখ হাসিনা বুলের উপর বুল করতেছে। আজকে যে দুটো বুল করেছে শেখ হাসিনা, তার উদাহরণ আপনাদের সামনে আমি, বিফোর আই এম গোয়িং টু বেড, I would like to tell you that. So you need to celebrate that two mistakes that made by Sheikh Hasina gang, ladies and gentlemen. Let me tell you what are those two. Sheikh Hasina চলে গেছে, চলে যাওয়ার পর একটা জিনিস বলেন, আপনারা বাংলাদেশি যারা আছেন বা আমরা আছি, কতটা টক্সিক, ভিন্ডিকটিভ, ডেঞ্জারাস একজন মহিলা এই রাষ্ট্রটা পরিচালনা করতো, ladies and gentlemen. আপনারা কেন ইমাজিন দ্যাট? দ্যাটস হোয়াট আই অ্যাকচুয়ালি ফাউন্ড আউট লং এগো। মানে সে কতটা ভয়াবহ, টক্সিক এবং সাইকোপ্যাথিক হলে এখনো এসে তার বুল থেকে শিক্ষা না নিয়ে উল্টো বরং বুলের উপর বুল করে এখানে বসে তর্ক করেছে। অর্থাৎ তার ধ্বংসটা যেন একদম সমুদ্রে ভেসে যায়, তার চেয়ে ভয়ঙ্কর আপনার ধ্বংস চাচ্ছে শেখ হাসিনা। এটা আমি আজকে বুঝতে পারলাম যে শেখ হাসিনার বর্তমানে যে দুটো ঘটনার ব্যবহারের পর থেকে, এই ঘটনা যদি কোনো স্মার্ট মানুষের জীবনে ঘটত, সে 10 দিন 12 দিন সময় নিয়ে দেখতো এই ঘটনাটা কেন ঘটলো, কারা দায়ী, সে দায়ী কিনা, বা এটার মিটিগেটিং ফ্যাক্টরসটা কি ছিল। বরং এইটা না করে দেখেন সে উল্টো কি কাজ করেছে। ওনার ছেলেকে সাথে সাথে দাবিয়ে দিয়েছে, দিয়ে ভারতীয় কিছু পেইড মিডিয়া $100 মিলিয়ন খরচ, রিপাবলিকান টিভি, যেটা আমার কাছে একটা তথ্য এসেছে, আই এম স্টিল ইন দ্য প্রসেস টু ভেরিফাই দ্যাট, রিপাবলিক বাংলা বা রিপাবলিক গ্রুপ, যেটা বিজেপির চ্যানেল, তারা $100 মিলিয়ন চুক্তি করেছে শেখ হাসিনাকে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানিয়ে শেখ হাসিনার প্রয়োজনীয়তা অনুভব করার, এইটাকে প্রচার করার জন্য $100 মিলিয়ন চুক্তি করেছে ভারতের রিপাবলিক বাংলা। এটা আমি আজকে, আই এম স্টিল ইন দ্য প্রসেস টু ভেরিফাই দিস ইনফরমেশন, আমি আবার বলি, বাট কমন সেন্স বলছে ইট কুড হ্যাপেন, রাইট? লেডিস এন্ড জেন্টলম্যান, লেট মি টেল ইউ সামথিং হোয়াট হ্যাপেন। উনি চলে যাওয়ার পরে উনি কি করলো দেখেন, উনার ছেলে আসলো, সকালে সে যে কথা বলে বিকালে তার বিপরীতটা বলে। জয়, তাকে আমরা দেখি নাই কখনো এই 1.5 বছরের ভিতরে একদম হাওয়া হয়ে গেছে। অনেকেই বলছেন উনি ভারতে অবস্থান করছেন বর্তমানে, উনি যুক্তরাষ্ট্রে নয়, অনেকেই বলছেন সেটা। তাহলে আমরা এটার তথ্য আমরা কনফার্ম করতে পারি না এখন পর্যন্ত আমার সোর্স থেকে, বাট যারা বলছেন তারা নিশ্চয়ই তাদের তথ্য থেকে বলছেন যে সে এখন যুক্তরাষ্ট্রে আছে বর্তমানে। আমি জয়ের কথা বলছি, সরি, ইন্ডিয়াতে আছে। উনি কি করেছে দেখেন, দুটো ধ্বংসটা কত প্রকার ও কি হলে মানুষ ধ্বংসটা যখন এমব্রেস করে আল্লাহর তরফ থেকে, মানে কি ধরনের ধ্বংস আসতে পারে তার যদি উদাহরণ আপনি কোথাও না দেখেন পৃথিবীতে, শেখ হাসিনাকে দেখতে পারেন আপনি, এবং দেখে মানসিক শান্তি নিতে পারেন। লেট মি টেল ইউ হোয়াট হ্যাপেন। উনি চলে গেল, উনি এই আন্দোলনটা দমানোর কোনো ধরনের স্মার্ট মুভ উনি নেয় নাই কখনোই। কারণ কি, শি ওয়াজন্ট এবল টু ডু দ্যাট, শি ওয়াজন্ট এ স্মার্ট পলিটিশিয়ান। আমি কখনোই শেখ হাসিনাকে, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি কখনোই শেখ হাসিনাকে 3rd ক্লাস বা 3rd লেভেল 3rd গ্রেডের পলিটিশিয়ানের বাইরে আমি 2nd গ্রেডে তাকে আনি নাই কখনো। আমি সব বলেছি, আমি বছর পর বছর বলেছি, প্রমাণ আছে। আমি তাকে কখনোই 2nd গ্রেডেও আনি নাই, 1st গ্রেড তো অনেক দূরে। আমি তাকে 3rd গ্রেডের পলিটিশিয়ান মনে করতাম, সেটা সে প্রমাণ করে সব কিছুকে ধ্বংস করে দিয়ে দেশ ছেড়ে উনি বর্তমানে ভারতে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ভারত পড়েছে মস্ত বড় বিপদে এখন বাংলাদেশকে নিয়ে, কারণ তাকে এখানে রাখা অত্যন্ত, সে এই একটা সপ্তাহ সারা পৃথিবীর সাথে যোগাযোগ করেছে শেখ হাসিনা, কেউ তাকে নিচ্ছে না। এখন উনি আপনার দেখেন, উনি বলছে যে উনি দেশে আসতে চায়। আমি আপনাকে অল অফ করে বলতে পারি শেখ হাসিনা দেশে আসবে না, কারণ দেশে আসলে তাকে গণহত্যার বিচার শুধু নয়, 3টা গণহত্যার বিচার, লুটপাট, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা, প্রত্যেকটা ব্যবস্থার দায়িত্ব তাকে নিতে হবে, এবং এটা আসতেছে তার জন্য। সে কোনোদিন দেশে আসবে না। আমি আপনাকে বলে দিতে চাই, এখন যেটা দেখতেছেন না আপনি, আওয়ামী লীগেরা শেখ হাসিনাকে চায়
বিচার, সব হচ্ছে তাদের সাবোটাজ, যে সাবোটাজটা এই 15 বছর ধরে এই বুর্বক, ফুলিশ, ইনকম্পিটেন্ট এরা এই কাজটা করে গেছে, বাট ফেইলড ভেরি ব্যাডলি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আসছি আমার পয়েন্টে। এখন আমি আপনাদেরকে দেখাই, বলি উনি যে দুইটা মিস্টেক করেছে আজকে, ধ্বংসটা আসলে কিভাবে অনিবার্য, একটা আল্লাহর তরফ থেকে যখন গজব আসে কিভাবে আসতে পারে আপনারা এটা দেখে যান। যার ইশারায় 1000 কোটি টাকা মুভ করতো, যার চোখের ইশারায়, সেই ব্যক্তি এখন রাস্তার ফকির এই মুহূর্তে। কিন্তু এমন না যে সে আসলেই ফকির, তার যে সম্পদ, তার বোন রেহানা বা জয় বা যারা করেছে আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি, বিলিয়নস অফ ডলার, বাট তার ব্যক্তিগত এই মুহূর্তে জিরো। সে যখন চলে যায়, সেখানে গিয়ে আপনি দেখেন তারা দিনে রাতে মিটিং করেছে যুক্তরাজ্যের সাথে। যুক্তরাষ্ট্র তো নেবে না ভিসা, তারা রিভুক করেছে। যুক্তরাজ্য সুস্পষ্ট করে বলেছে যদি উনি অ্যাসাইলাম নিতেই চায়, ওয়াই ডোন্ট ইউ গাইজ প্রোভাইড দিস অ্যাসাইলাম টু হার, হোয়াটস রং উইথ ইউ? ভারতকে বলছে আপনারা কেন নিতে চাইবেন না? তা আপনারা নিতে চাইবেন না বিকজ ইউ গট এ প্রবলেম উইথ হার, বাংলাদেশের সমস্যা হবে, তা আমাদের হবে না। এবং আবার যুক্তরাজ্য বলছে শেখ হাসিনাকে যদি আমাদেরকে স্থান দিতেই হয় তাহলে ভ্লাদিমির পুতিনকে দিতে অসুবিধা কি? এই জিনিসটা একজন ক্রিটিক কিন্তু সরাসরি নিয়ে আমার আসছেন বর্তমানে মার্কেটে, এটা এখন মার্কেটে আছে। তো লেট মি টেল ইউ হোয়াট দ্য টু মিস্টেকস সে করেছে কি দেখেন আপনি। সে যে তার সবচেয়ে বড় দুর্বলতা হলো সে যে স্মার্ট না, ওইটা উনি বুঝতে পারে না তার সারা জীবন রাজনীতিতে। শি ইজ নট এ স্মার্ট এট অল, ওইটাই সে বুঝতে পারে নাই। এই জন্যই তার আজকের এই পরাজয় এবং তার এই দুর্গতি এবং তার ধ্বংসটা কিভাবে আসছে আপনি দেখেন। প্রতি পদে পদে ভুল করে গেছে বিগত 3 থেকে 4 সপ্তাহে। এভরি স্টেপ ওয়াজ মিস্টেক। এখন দেখেন কি করেছে আজকে সেনা, এখন বলছে যে এখন তো দেখেছে যে কেউ নিচ্ছে না তাকে, কি করবে এখন? এখন বলছে আমি দেশে আসতে চাই এখন, রাইট? এটা উড়াইছে যে আমি সে তো পালিয়ে গেছে। সে দেখেন সে অনুতপ্ত নয় তার সব কিছুর কারণে, সে বরং গর্জে উঠে আবার সে কতটা সাইকোলজিক্যালি ইল এবং টক্সিক, ভিন্ডিকটিভ, angry bird. You can imagine that. And this woman was in charge of Bangladesh, guys. That's why your country's got fucked. Everything. আমি আসছি দুটা পয়েন্টে। তখন সে কি করেছে দেখেন, সে রিসেন্টলি আর্মির বিরুদ্ধে লাগাই দিছে গোপালগঞ্জ পাশেকে, গোপালগঞ্জ দেখেন কত বড় ভয়ঙ্কর। আচ্ছা, এটা সুপ্রিম কোর্ট প্রোটেস্টার্স। আচ্ছা, এখন একটা নোটিফিকেশন আসছে আপনার এক্সে, মানে টুইটারে, আমি পড়তে পারিনি ভালো করে। আচ্ছা দেখেন সে আর্মিকে, আল্লাহ আপনাদের সহায় বাংলাদেশের মানুষের আর্মি, কিছু মানুষ এই 15-16 বছরে কিছুটা হয়তো আওয়ামীপন্থী ছিল, আর্মির উপরে করেছে অ্যাটাক। গোপাল দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন শেখ হাসিনা বলেছেন যে আর মৃত্যু চান না, এই জন্য তিনি পদত্যাগ করেছেন। তিনি কি আসলে মৃত্যু চান না? তিনি গত 1 মাসে প্রায় শত শত শিক্ষার্থীকে নিহত করেছেন, আর এই 17 বছরে কত মানুষকে গুম করেছেন, আয়নাঘর থেকে ফিরে এসেছে, আপনারা নিজেরাও দেখেছেন। তাই এই শেখ হাসিনা মৃত্যু চায় না, মূলত আসলে নিজের মৃত্যু চায় না। সে মৃত্যু চায় না, ঠিক আছে, নিজের মৃত্যু চায় না, এই জন্য চলে গিয়েছে। মানুষের মৃত্যু সে চাইতো, এখন সে বুঝতে পেরেছে এখন আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আমি যদি গণভবন থেকে না পালাই তাহলে আমার মরণ হবে, আমি এখানে পচে মরবো, এই জন্যই আসলে তিনি পালিয়েছেন। যাক দর্শক, আপনারা বুঝেছেন শেখ হাসিনা বক্তব্যে প্রথম দিন মুখ খুলেছেন। তো তার আলোচনা এবং এই কথাগুলো শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।